আসসালামু আলাইকুম। আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য আমি একটা রোজার নিয়ে আসলাম, ইফতারি নিয়ে আসলাম। সেটা হলো ডিম দিয়ে আলুর চপ কীভাবে বানাবো। আমরা তো আলুর মধ্যে ডিম দিয়ে বানাই, আর আমি হলো ডিম দিয়ে আলুর চপটা বানাবো। কারণ সবসময় বেসন দিয়ে আলুর চপটা আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি এভাবে বানালে ওরা খুব পছন্দ করে খায়। তো চলেন দেখি কিভাবে আমি বানাচ্ছি, সাথে থাকেন সবাই আমার। এবং আমার এই আলুর চপ অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। এখন চলে এই যে শুরু করে দিব। কি কি নিয়েছি আমি দেখাচ্ছি আপনাদের। আমি আলুর ভর্তা, ডিম, তারপরে ডিম ফেটাবো, এখানে আলু রাখবো, আলুর চপগুলো এখানে ফ্রাই প্যানে আলু ভাজবো। এখন দুইটা ডিম নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর আলুর ভর্তাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আর আলুর ভর্তা কীভাবে বানাতে এটা তো অবশ্যই আপনারা জানেন, যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিই নেই, শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দিয়ে তারপরে আলুর ভর্তাটা বানিয়েছি। তো এখন আলুর ভর্তাটা ঠিক করে নিলাম। আর এখন ডিমটা ফেটাচ্ছি ভালো করে। ডিম দিয়ে আলু ভাজবো, আজকে আলুর ভর্তাগুলো ভাজবো। তো এইভাবে বানাই, মানে বানালে খুবই মজা হয়, খুবই মজা হয়, অনেক টেস্ট বেড়ে যায়। সবসময় বেসন দিয়ে বানালে মজা লাগে না। তো এখন আমি এই যে আলুর চপগুলো ডিমের মধ্যে ভালো করে 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দিয়ে দিলাম। একটা ছোট একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। ফার্স্টে হালকা বেশি গরম করে নিয়েছিলাম, তারপর চুলার আঁচটা কমিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিব, 3টা 4টা করে ভেজে নিব। আর আপনারা দেখতে থাকেন, এভাবে ভেজে অবশ্যই খাবেন। খেলে বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়। ওই চপের থেকে এই চপটা বেশি টেস্টি হয় শুধু খাওয়ার জন্য। আর ওই চপটা যদি খেতে ইচ্ছে করে বেশি, ওইটা হলো আমরা যেমন মুড়ি মাখা করি, ওইটার সাথে আবার ওইটা বেশি মজা লাগবে। তো যাই হোক, আমি বানাচ্ছি। আমি বিভিন্ন রকম করে বানাই এবং খেতে অনেক মজা হয়। আমি এইভাবে বানাচ্ছি, আপনারা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুক মজা। শীত তো, রোজা তো চলে আসছে, শীতও চলে যাচ্ছে। আর মানে দুইটাই টাইমেরই রেসিপি কিন্তু এগুলো। মানে শীতের সময় আমরা ভাজা পোড়া একটু বেশি খেতে পছন্দ করি, কারণ অনেক প্রচণ্ড ঠান্ডা থাকে, তখন খেতে ভালো লাগে গরম গরম সব কিছু। আবার রোজা চলে আসতেছে, সেই জন্য এটার একটা রেসিপি করে ফেললাম, দিয়ে ফেললাম একটা রেসিপি। আর এটা অবশ্যই সবাই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন খেতে কেমন লাগলো। তাহলে সবাই মিলে বানাবেন, খাবেন এবং ভিডিওস করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আমার এক ধাপ হয়ে যাচ্ছে, বাকি ধাপগুলো এভাবে আমি করে নিব, ভেজে নিব। তো আপনারা খেয়ে দেখবেন যে কী যে মজা, কী যে মজা হয়, অনেক মজা হয়। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব একের পর এক। অনেকগুলি ভেজেছি, কারণ খেতে বেশ মজা, অনেক মজা। এই জন্য বাচ্চাদের মানে মানে বানালে অনেকগুলো বানাতে হয়, বেশি করে খাবে, তৃপ্তি করে খাবে। আমি যাই বানাই একটু বেশি করে বানাই, জানি বাচ্চারা সবাই মজা করে খেতে পারে, তাদের ইচ্ছেটা পূরণ হয়। খালি বানিয়ে একটা খাওয়াইলে তো হবে না, একটু বেশি করে বানালে যেমন খেতে ভালো লাগবে এবং যতটুকু খেতে ইচ্ছে করে খেতে পারবে। আর আমার বাচ্চারা এটা বেশি পছন্দ করে ওইটার তুলনায়। এই জন্য ফার্স্টে আমি এটাই বানিয়ে ফেললাম, বানিয়ে দেখাচ্ছি যে আপনারা এইভাবে রোজাতে অবশ্যই বানাবেন, করে খাবেন, দেখবেন কত মজা। এবং যারা ঝাল কম খাবেন তারা একটু ঝাল কম দিয়ে নিন। আমি কিন্তু প্রচুর ঝাল দিয়েছি, কারণ আমার বাচ্চারা খুবই ঝাল পছন্দ করে, অনেক ঝাল পছন্দ করে। মানে ভর্তা হোক বা যেটি হোক, তরকারি ভাজি, ওরা ঝাল না হলে এত বেশি মজা করে খেতে পারে না। এটা কিন্তু অনেক ঝাল বানিয়েছি। তো আমার বানানো অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখাবো আপনাদের যে এটা কেমন সফট হলো আর কেমন সুস্বাদু হলো। এটা তো আর বলে বোঝাতে পারবো না, তবে সফট হয়েছে এটা অন্তত বুঝতে পারবেন খাওয়ার পর।
তো আপনারা এইভাবেই রুনা ব্লগস এন্ড কিচেনের পাশে থাকবেন এবং কমেন্টস করবেন, ডাউনলোড করে রাখবেন, শেয়ার করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, শেয়ার করবেন আর বেশি করে দেখবেন। এখন আমার ছেলেটা খেয়ে আপনাদের দেখাবে কত সফট আর কত মজা, অনেক মজা, অনেক মজা, অনেক মজা। মানে গরম গরম এভাবে খেয়ে ফেলবেন, মানে হালকা গরম, অতিরিক্ত গরম আবার না, হালকা গরম খাবেন আর খুবই মজা লাগবে। তো এইভাবে খাবেন আর আমার পাশে থাকবেন, আর আমিও চেষ্টা করব যে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আমার ছেলের খুবই পছন্দ হয়েছে আর আসলে এটা অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটুকু সুস্বাদু হয়, কতটুকু মজা লাগে, একদম সফট আর খেতে মজা হয়। তো এভাবে খাবেন আর আমার পাশে থাকবেন। আমার বেবিটা খাচ্ছে আর খুব মজা পাচ্ছে, আমরাও খেয়েছি, খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ করতে চাচ্ছি, আর এভাবে অবশ্যই আলুর চপ বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।